তুমি একদমই টেনশন করো না, টাকার ব্যবস্থা একভাবে না একভাবে হয়েই যাবে। 5 লাখ টাকা আমি কোথায় পাবো? মাথাই তো কাজ করতেছে না। প্রয়োজন হলে নিজেকে বিক্রি করে তোমার টাকা জোগাড় করে দিব। সে তো ঠিক আছে, বাকি 4,99,000 কোথায় পাবো? এই জানলা থেকে ওই 3টা ছেলেকে সরাও তো, ভারী ডিস্টার্ব করে। বলো কি? তুমি এক কাজ করো, মুখ ধুয়ে ওদের দেখায় দাও। দেখাইছি, এখন অজ্ঞান হয়ে পড়ে আছে। জানেন ভাবি, ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না। আরে কি বলেন, আপনি জানেন না, অনেক ভালোবাসে। তাইলে আপনি যখন হারায় গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন? কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল, পুলিশে 15 দিন ইউজ করে তারপর ফেরত দিচ্ছে। ও আচ্ছা। কিরে, আজকে সন্ধ্যাবেলা কই গেছিলি তুই? সন্ধ্যাবেলা বেগুন ক্ষেত্রে করতে গেলাম চুরি। তুই আর ভালো হইলি না। বেগুন লাই অমনি আমার হাতটা নিল ধরি। সর্বনাশ, তারপর কি হয়েছে? ভৈরা নিয়া ভৈরা দিল। বিয়ে করে ছেলের নাম রাখবো সর্বনাশ, বইয়ের সাথে ঝগড়া হলেই বলবো তোমাকে বিয়ে করেই সর্বনাশ হয়েছে। দেখো, আগেকালের স্বামীরা বউকে ভালোবেসে বউয়ের নামে তাজমহল তৈরি করে দিত। এই কালের বউরা স্বামীদেরকে এমন ভালোবাসে যে স্বামীরা বউর কবর পাকা করতে বাধ্য হয়। কবর পাকা করতে বাধ্য হয় মানে কি? যাতে ফিরে উঠে না আসে। কি বললা তুমি? কিরে, তোর স্কুল স্যার আমাকে রাস্তায় দেখে অজ্ঞান হয়ে গেল কেন? হইছে কি, তোর মরার কথা কইয়া 1 সপ্তাহ ছুটি আনছিলাম। ভাবি, শুনলাম ভাই মারা গেছে, কি হয়েছিল? কাল রাতে বললো সিল্কি আমার চশমাটা দাও। বুঝলাম না, চশমার মরার সাথে সম্পর্ক কি? আমার নাম তো সিল্কি না, আমার নাম মিল্কি। ও আচ্ছা। আর হ্যাঁ, গ্যাস ফুরিয়ে গেছে, আজ উনুনেই রান্না করতে হবে। দাদাকে চাটা দিয়ে কয়লাটা ভেঙে দিও। আমি কয়লা ভাঙবো? আমি কয়লা ভাঙতে জানি না। সে কি, লোকে সংসার ভাঙতে জানো আর কয়লা ভাঙতে জানো না? কি এত? ভেবেছিলাম তোমায় নিয়ে ঘর বাঁধবো, কিন্তু যা শুরু করছো হাতে বারান্দাটাও হইব না।